মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যায় তার। তখন নবম শ্রেণীর ছাত্রী। সংসার, দায়িত্ব কিংবা ভবিষ্যতের কথা ঠিকভাবে বোঝার আগেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। কিন্তু সেই প্রতিকূলতার মধ্যেই নিজের শক্তি ও সাহস খুঁজে পেয়েছিলেন তিনি। আজ প্রায় ৬৯ বছর বয়সে সমাজকর্মী ও লেখিকা হিসেবে পরিচিত রোশেনারা খান বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জন্ম রোশেনারা খানের। বিয়ের পর দীর্ঘদিন কেশপুরে শ্বশুর বাড়িতে থাকতে হয় তাকে। বর্তমানে তিনি মেদিনীপুর শহরে বসবাস করেছেন। পড়াশোনা খুব বেশি দূর এগোতে পারেননি। স্কুলের গণ্ডি পর্যন্তই তার শিক্ষা জীবন সীমাবদ্ধ ছিল। কিন্তু শেখার আগ্রহ এবং বই পড়ার নেশা তাকে অন্য পথে নিয়ে যায়। মানে ওই বিয়ের পর আমার হাজব্যান্ডের জন্যই আমি পেরেছিলাম স্কুলের গণ্ডিটা পার হতে, এবং পরবর্তীকালে ওই যে 25 বছর পরে কলম ধরলাম, বা এই যে সমস্ত কাগজে লেখা বা আরও অন্যান্য জায়গায় যে সব লেখা বা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, টিভিতে যাওয়া, এটা সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। উনি আমাকে স্বাধীনতা দিয়েছেন এবং উনি আমাকে সাপোর্টও করেছেন, যে কারণে আমার ছেলে মেয়ে, আমার জামাই সবাই সাপোর্ট করেছে। কিন্তু সব থেকে বড় হচ্ছে আমার হাজব্যান্ডের সাপোর্ট এবং ওনার প্রেরণাও বলতে পারো। উনি ছোটবেলা থেকেই সমাজের নানান রক্ষণশীলতা ও বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে এইসব মেনে নেওয়ার বদলে তিনি ধীরে ধীরে এর বিরুদ্ধে সোচ্চার হন। বিভিন্ন বই পড়তে পড়তে তার মধ্যে লেখালেখির আগ্রহ জন্মায়। স্বামীর সহযোগিতায় তিনি লিখতে শুরু করেন গল্প, উপন্যাস ও প্রবন্ধ। তার লেখায় উঠে এসেছে জীবনের নানা অভিজ্ঞতা, সমাজে নারীর উপর ঘটে চলা অন্যায় এবং সামাজিক ট্যাবুর বিরুদ্ধে প্রতিবাদ। পড়াশোনা খুব বেশি দূর এগোতে না পারলেও স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল তার শিক্ষা জীবন। কিন্তু জ্ঞান অর্জনের প্রতি তার প্রবল আগ্রহ ও জীবনের অভিজ্ঞতাই তাকে আজ অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। বর্তমানে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি সমাজ, নারী অধিকার, শিক্ষা ও জীবন সংগ্রামের মতো নানান গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। শুধু তাই নয়, বিভিন্ন সেমিনার ও আলোচনা সভায় তিনি প্রধান বক্তা হিসেবেও অংশগ্রহণ করেন। মেয়েরা যতদিন না অর্থনৈতিক দিকে স্বনির্ভর হয়, পুরুষ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে না পারে, ততদিন পর্যন্ত নারী নির্যাতন কিন্তু বন্ধ হবে না। রোশেনারা খানের বিভিন্ন লেখা পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে। তার একাধিক বই পাঠক মহলে সমাদৃত হয়েছে। সম্প্রতি তার সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে তিনি পেয়েছেন বিদ্যাসাগর সম্মান। তার লেখা একটি বই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইংরেজিতে অনুবাদও করা হয়েছে। বয়স প্রায় 70-এর কাছাকাছি পৌঁছালেও থেমে নেই তার কলম। ভ্রমণ, ব্যক্তিগত অভিজ্ঞতা, সমাজে নানা বিষয় কিংবা বিশিষ্ট ব্যক্তিদের জীবনী নিয়ে লিখেছেন তিনি। স্বামীর মৃত্যুর পর জীবনে একাকিত্ব এলেও সেই শূন্যতাকে শক্তিতে রূপান্তর করেছে তার লেখনী। আজও তিনি বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয়, সেমিনারে বক্তব্য রাখেন এবং নতুন প্রজন্মকে সাহসের সঙ্গে এগিয়ে চলার বার্তা দেন। নিজের জীবনের অভিজ্ঞতা, সমাজের বাস্তব চিত্র তুলে ধরে তিনি নতুন প্রজন্মকে সচেতন হওয়ার বার্তা দেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সাহস যোগান। তার সহজ সরল অথচ শক্তিশালী বক্তব্য শ্রোতাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।